গুড আফটারনুন ফ্রেন্ডস, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। এখনকার ভিডিওটা আমি পার্টিকুলার কাউকে নিয়েই নয়, আবার অনেককে নিয়েই। মানে এখানটায় এখন বেশিরভাগ পরিবারেও এমনভাবে অশান্তি চলছে, 10 বছর, 15 বছর, 18 বছর সংসার করার পরেও সংসার টেকাতে পারছে না। সত্যি এই প্রবলেমটা আজকের দিনে ঘরে ঘরে, যে এর প্রবলেম বা ওর প্রবলেম বা ওর প্রবলেম না। এখন ইউটিউব খুললেও যেমন মানে চ্যানেলে চ্যানেলে এগুলো দেখা যাচ্ছে, তেমনি এই প্রবলেমটা এখন ঘরে ঘরে। এমনভাবে এই ডোমেস্টিক ভায়োলেন্স যেটা বলে, মানে দিদিভাইয়ের ভাষায়, তো এমনভাবে প্রত্যেকটা বাড়িতে ছড়িয়ে গেছে না। শুধু আমি ভিডিও করছি বলে যে আমার বাড়িতে নেই তা নয়, প্রত্যেকের বাড়িতে সবাই আমরা কিন্তু অ্যাডজাস্ট করেই চলার চেষ্টা করি। যখন কেউ কোনো বাড়ি ছেড়ে দেয়, মানে কোনো তার অ্যাশ আরাম কা জিন্দেগি ছেড়ে দিয়ে অন্য কোথাও বেরোয়, তার মানে প্রবলেমটা অনেকটা বেশি, একদমই অনেকটা বেশি এবং কঠিন। আর বিশেষ করে ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় না, মা মায়েদেরকে অনেক চিন্তা ভাবনা করে পা ফেলতে হয়। তারপরেও যদি সে বাইরে বেরোনোর চিন্তা নেয়, তার মানে প্রবলেমটা বেশ বড় সড়ো প্রবলেম। দেখো, আমরা না ইজিলি কন্ট্রোভার্সি করি অন্যের ব্যাপারে, জ্ঞান দিই, এটা কেন, ওটা কেন, এই ব্যাপারে কেন করেছো, ওই ব্যাপারে কেন করেছো। তেমনি আমাদের ইউটিউবেরও আরেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তার ফ্যামিলিতেও বেশ বড় সড়ো অশান্তি লেগেছে, যাকে নিয়ে দেখলাম টুকটাক সবাই ভিডিও করেছে। তা আমারও ভিডিওটা দেখে খারাপ লাগছিল। কালকে ভিডিও দিয়েছে পোড়া ভাত খাওয়ার, সেটা দেখে আরও বেশি খুব খারাপ লাগছিল যে মানে পোড়া ভাত খাচ্ছে মা দুটো মেয়েকে নিয়ে, ভাতটা পুড়িয়ে ফেলেছে। দেখো, আমরা আলটিমেটলি মানুষই, আমি ওর নিন্দা করতে চাইছি না, তবুও কষ্ট লাগছে, খারাপ লাগছে যে একটা বউ, বাড়িটাও তো বেশ সুন্দর ছিল, ভালোই তো ছিল, বেশ সুন্দর জীবনযাপন কাটাতো এবং ছাদে গিয়ে উনুনের মাটি মানে উনুন বানিয়ে সেখানে রান্না করা, রান্নার ব্লগিং চ্যানেলে রান্না বলো, সংসারে কাজ বলো, সেগুলো দেখানো, আবার কন্ট্রোভার্সি চ্যানেলে এসে 2-3টে করে কন্ট্রোভার্সি ভিডিও করা, ভালোই পরিশ্রম করতো। কিন্তু একটা জিনিস দেখো, শেষ লাস্টে লোকের বাড়ির অশান্তি, মানে ওটাকে বিচার করতে করতে নিজের সংসারটা কীভাবে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা যে আমি জ্ঞান দিচ্ছি, আমি কি করছি না, আমিও সেম কাজ করছি, যে কাউকে নিয়ে বেশি ওস্তাদি, বেশি নিজেকে একদম পারফেক্ট সাজিয়ে অন্যকে জ্ঞান দিতে বসি, এটা এরকম নয়, ওটা সেরকম নয়, এটা এরকম নয়। কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও আমিও জ্বলছি, আমারও অশান্তি আছে, আমারও কষ্ট হচ্ছে, আমারও মনে হচ্ছে এক্ষুনি বাড়ি ছেড়ে বেরিয়ে যাই, এক্ষুনি মেয়েকে নিয়ে কোথাও চলে যায়। কিন্তু কি কারোর ধৈর্যটা এতটাই বেশি যে না, সে তার অধিকারের জন্য লড়াই করেই যায়, বেরোবো না, আমার অধিকার ছাড়বো না। ওই যে আমি বলেছিলাম, যেটাকে তুমি ছেড়ে দেবা সেটাই তোমাকে ছেড়ে দেবে। এই ছেড়ে যাওয়ার আগে আমি অনেকবার ভাবি, আর বিশেষ করে ছেলে মেয়ের অধিকার, কারণ ওরা মাথা তুলে বাঁচবে, আর ওদের অধিকারটা ওদের জন্য প্রয়োজন। ওদের আমার মানে আমার কষ্ট হচ্ছে বলে, আমি সাফার করছি বলে ওদেরকে আমি কষ্ট দিতে পারি না। এই বাড়ি থেকে বেরিয়ে আমি বলবো তুমি ভুল করেছো। আমার ওপিনিয়ন হিসেবে কি হয়েছে না হয়েছে, তুমি একদিন রাত 2টোয় ভিডিও দিলে, মানে পরশু দিন বোধহয়, না তার আগের দিন, যে রাত 2টোর সময় দেখালে যে আমি আর পারছি না, এই দেখো আমার বিছানা খালি, আমি একা। তার মানে এখানে কেউ কেউ ইঙ্গিত করছে যে তোমার হাজব্যান্ডের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, মানে তোমার হাজব্যান্ড অন্য কোনো মহিলার ভালোবাসায় আসক্ত, একদম অন্য কোনো মহিলার ভালোবাসায় আসক্ত বলে তোমার প্রতি বা তোমার মেয়েদের প্রতি সেইভাবে দায়িত্বগুলো পালন করছে না। একদম তা সেইখানটায় তুমি এবার বাড়িটা ছেড়ে দেবে এই ভেবে বেরিয়েছো। আমি সবার আগে বলবো, নিজের অধিকার কখনো ছাড়বে না। নিজের বাড়ি, নিজের খাওয়া দাওয়ার খরচা, নিজের অধিকার, নিজের মানে লাইফ, মানে সুন্দর সুখের জীবন, সেটাকে ছাড়বে না। যদি তোমার জীবনে কোনো এক্সট্রা মানুষ না এসে থাকে, তো এখন যদি তোমার লাইফেও অন্য কোনো কেউ চলে আসে এবং তুমি সেইখানে মানে ওই বাড়িতে মানে স্বামীর বাড়িতে থেকে তো তুমি তার সাথে সেই সম্পর্কটা রাখতে পারবে না, সেই কারণে অনেকে বাইরে বেরিয়ে যায়। কিন্তু তোমার যদি সেরকম কোনো সম্পর্ক না থাকে বা সেরকম শুভাকাঙ্ক্ষী যদি তোমার হিসেবে তোমার জীবনে না থেকে থাকে, তাহলে আমি বলবো বাড়ি থেকে বেরোনোটা একদমই ঠিক নয়। কারণ দুটো ইয়াং মেয়েকে নিয়ে বাইরে চলা খুব মুশকিল, এবং তাদের পড়াশোনা আছে। আর এই টাইমে তারা বেশ মাধ্যমিক না উচ্চ মাধ্যমিক দিচ্ছিল গত বছর, আমি শুনছিলাম। সেই উচ্চ মাধ্যমিক দেওয়ার পর আবার সে কলেজে যাবে, মানে এখন
টাফ টাইম, একদম ওদের জন্য, বাচ্চা দুটোর জন্য খুব কঠিন টাইম। তো এই সময় হাজব্যান্ডের দিকে ফোকাস না করে তুমি বাচ্চাদের দিকে ফোকাস করো। আর অবশ্যই বাড়ি ছেড়ে কখনোই বেরোবে না। বাড়িটা এমন একটা জিনিস না, ওখানটায় তোমার বাচ্চাদের কমফোর্ট জোন। বাচ্চাদের কমফোর্টের জন্য অনেক সময় মাকে ত্যাগ করতেই হয়। আমি কি বললাম, আমি যদি অন্যায় বলে থাকি অবশ্যই আমার ভিউয়ার্সটা আমায় বলবে। তবে আমি ওর মেয়ে দুটোর দিকে তাকিয়ে এই কথাটা বলছি। নাহলে ওর লাইফে ও যেখানে খুশি যাক, যা খুশি করুক, যেভাবে খুশি থাকুক, কিন্তু বাচ্চা দুটোর দিকে তাকিয়ে দেখতে গেলে মনে হচ্ছে যে সত্যি আমার কষ্ট লাগছিলো যে একটা আমার বিস্কুট আমায় কোনো সময় ভিডিও করতে দেবে না। শান্তি দিস না, না? দুটো মেয়ের দিকে তাকিয়ে আমি বলবো যে ওদের ওদের আগে সেফটিটা দেখো। আমি জানছি তোমার হাজব্যান্ডের সঙ্গে মনোমালিন্য হচ্ছে, হাজব্যান্ডের সঙ্গে বনিবনা হচ্ছে না, হাজব্যান্ডকে সাইডে রাখো একদম। এবং যদি তোমার খরচা না দেয়, খোরপোশ না দেয়, সেগুলোর জন্য আইনি ব্যবস্থা আছে, সেগুলো নিতে পারো। আর এই যে বাড়ি ভাড়া, এই যে তুমি তোমার মতো যদি বাড়িতে থাকো, সেই ভাড়া করা, সেখানে থাকা, সেই খরচ তোলা, এগুলো তো কঠিন না? তো এইটা তো কমন ব্যাপার। আমি ক্যামেরা খুলবো, আমার ফোন আসবে না, বিস্কুট ডাকবে না, তা কখনো হয়? তো যেটা তোমাদের বলার জন্যই যে যেটা বলছিলাম, হ্যাঁ সরি, এই যে দুটো বাচ্চার লাইফে এই ট্রাভেলটা, মানে ওরা এখন এই মায়ের সাথে যেখানেই যাবে সেখানে থাকা, কষ্ট করা, এই টাইমটা ওদের মানে ওদের জন্য প্রবলেম। কারণ ওরা এখন পড়াশোনার দিকে থেকে তাহলে ফোকাসটা নষ্ট হবে। হ্যাঁ, বাড়িতে থেকেও যদি বাবা মার অশান্তি হয় তাতেও প্রবলেম হয় বাচ্চাদের। তবুও বলবো কোথাও না কোথাও নিজের বাড়ি একটা নিজের হয়, কারণ ওরা একটা পরিবেশে থেকে অভ্যস্ত, একটা বাড়িতে থেকে অভ্যস্ত। হঠাৎ করে এইভাবে একটা মানে ভাড়া বাড়িতে নিয়ে চলে গেলে ওদের একটু প্রবলেম হবে। আর এইভাবে মানে খাওয়া দাওয়া সব কিছুই এই গোছাতেও কিন্তু একটা বেশ টাইম লাগে। আমি ওর কোনো দোষ দিচ্ছি না বা আমি ওর বলছি না, কিন্তু এটা সাজেশান দিচ্ছি, একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আরেকজনকে সাজেশান দিচ্ছি। এরকমভাবে বাড়ি থেকে না বেরিয়ে বাড়িতে থেকে লড়াই করো। বাড়িতে থেকে যদি ভালোবাসার মিলের লড়াই না হয়ে থাকে, তাহলে বিচ্ছেদের লড়াইটাও বাড়িতে বসেই করো। কারণ তোমার ওই বাড়িতে তোমার মেয়ে দুটোর অধিকার। তোমার মেয়ে দুটোকে নিয়ে তুমি এরকম রাস্তায় রাস্তায় ঘুরতে পারো না। আর দুটো ইয়াং মেয়ে, ওদের পড়াশোনা, ওদের ভবিষ্যৎ, ওদের সুরক্ষিত হেলথ আর ওদের কমফোর্ট জোন, এগুলোর দিকে তোমার লক্ষ্য রাখা উচিত। তোমার প্রবলেমটা এখন সরিয়ে রেখে বাচ্চাদের মানে ভালো থাকাটার দিকে বেশি করে তাকাতে হবে। আবারও বলছি, যদি এবার তোমার মনে যদি কোনো অন্য মানে সরি, আমি আমার বলার ভঙ্গিমাটা অন্যরকমভাবে তোমরা নিও না। যদি তোমার পাশে যদি কোনো হেল্পফুল লোক না থেকে থাকে, তো তুমি বাইরে বেরোনোটা তোমার ভুল হয়েছে। তুমি বাড়ি ফিরে যাও এবং বাড়ি ফিরে মা বাবার সাথে বসো। তোমার মা বাবা, দেখলাম তোমার পরিবারও তো বড় পরিবার, তোমার মা বাবা, দাদা বৌদি, দাদা ঠাদা সবাই আছে। কারণ মন্দিরার মাকে নিয়ে তোমার বাপের বাড়ি তুমি যখন গেছিলে, তাদেরকে নিয়ে বসো, আলোচনা করো কোথায় প্রবলেমটা হয়েছে, সেই প্রবলেমের সলিউশনটা খুঁজে বের করো। যদি সলিউশন খুঁজে না বের হয়, তাহলে ওইখানে থেকেই লড়াই করো এবং তোমার দুই বাচ্চার খাওয়া দাওয়ার বা তাদের যেটা খোরপোশ, সেটা তোমার হাজব্যান্ডের কাছে আদায় করো। দেখো, এই ভিডিও করে, ভিডিও থেকে ইনকাম করা আর এই রকমভাবে তোমার লাইফস্টাইলটাকে যেভাবে তুমি তুলে ধরছো বা যেভাবে দেখাচ্ছ, এটার এফেক্ট তোমার বাচ্চাদের উপর পড়বে, কোনো না কোনো সময় পড়বে। এখন সবাই তোমাকে সহানুভূতি দেখাচ্ছে, যখনই তুমি আবার অন্য ফিল্ডে যখনই যাবে বা তোমাকে মোড় ঘুরতেই হবে। কারণ এইভাবে বেশি দিন চলবে না, বা এইভাবে মানুষ বেশি দিন ধরে তোমাকে সিম্পাথি দেবে না। কারণ তুমি একটা কন্ট্রোভার্সি জোন থেকে গেছো, আর কন্ট্রোভার্সিটাও তুমি করেছো এই রকমই মন্দিরার এই রকমই কাহিনিগুলোকে ডিফেন্স করে। মন্দিরার যে মানুষের কাছে তার দুঃখ দেখায়, তার ইমোশন শেয়ার করে, বা তাদের ন্যাকামো দেখায়, তাদের খাওয়া দাওয়া দেখায়, তাদের মানে গরিব খাওয়া দাওয়া দেখিয়েছে সেটা নিয়েও ছিল, ভালো খাওয়া দাওয়া দেখিয়েছে সেটা নিয়েও ছিল। এইটা পোড়া ভাত খাওয়ানো দেখাটা আমার খুব খারাপ লাগছিলো, সত্যি বলছি খুব খারাপ লাগছিলো যে একটা বউ এইভাবে পুড়ে যাওয়া ভাতটা খাচ্ছে। আমার কোথাও না কোথাও মানে ভীষণভাবে বাজে লাগছিল যে এই বসে বসে কত মানে রান্নাঘরে বেশিরভাগ ওর ভিডিওগুলো হতো, কুচিনার নিচে, কুচিনাটা মাথার উপর সবসময় ইয়ে হতো, রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিওগুলো করতো এবং
কীভাবে তীব্রভাবে মানুষকে অ্যাটাক করতো, সেই মানুষটা আজকে এরকম পোড়া ভাত কাঁচা পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে খাচ্ছে। আমি বিশ্বাস করো আমার ভীষণ খারাপ লাগছিল। তাই এটা আমার মনে হলো আমি তোমাকে এইটুকু অ্যাডভাইস দিই। তুমি আমার শত্রু না, তুমি আমাকে বাস স্ট্যান্ড মানে তোমার কৃষ্ণনগরে তোমার কেউ আছে তাকে দিয়ে আমাকে থ্রেট দেওয়াবে বা কিছু করবে এরকম ভেবেছিলে, কিন্তু তবুও আমি তোমার একটা অ্যাডভাইজার হিসেবে বা একটা ভেবে নিতে পারো আমার কন্টেন্ট, আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরকম একটা কন্টেন্ট তুমি দিয়েছো সেই হিসেবেই সেটা দেখেই তোমায় বলছি যে অন্তপক্ষে তোমার আর তোমার হাজব্যান্ডের প্রবলেমের সাফারটা তোমার বাচ্চাদের দিও না, দুটো মেয়েকে দিও না। কারণ আজকে তুমি যদি রোজগারের জন্যে এইভাবে ওয়াইটিতে থাকার এই ওয়াইটির লাইফে তুমি রোজগার করলেও কতটা করবে? এখন সেরকমভাবে হ্যাঁ সেই রকম ভাইরাল যদি হয়ে যাও তাহলে আনলিমিটেড রোজগার, তাহলে তোমার ইয়ের দিকে তাকানো হয়। তবুও ইউটিউবের রোজগারটা কখনোই সিকিওর না, মানে সিকিওর না বলতে কি এটাই পার্মানেন্ট তুমি পেয়ে যাবে বা এটাই পার্মানেন্ট তোমার হবে সেটা না। এখন অনেক নিচে নামতে হবে। পার্মানেন্ট কোনো রোজগার যদি তোমায় পেতে চাও তাহলে তোমাকে অনেকটাই নিচে নামতে হবে, আরও খুলে তোমার হাজব্যান্ডের তোমাকে কীভাবে টর্চার করেছে সেগুলো তোমায় জানাতে হবে। আর যেভাবে তুমি জানাবে তারপর রিয়াক্টগুলো কীভাবে আসবে সেটার জন্য তোমার প্রস্তুত থাকতে হবে। যেমন বৃষ্টি আর প্রীতমের কাহিনিগুলো দেখো, ওরা এখন ভাইরাল হয়ে গেছে। প্রীতম হচ্ছে ওর বৃষ্টির দেওর, এবং বৃষ্টি মানে প্রীতমের দাদার সঙ্গে বৃষ্টির সংসার করার পরে তার বাচ্চাকে নিয়ে সে আবার প্রীতমের হাত ধরে বেরিয়ে গেছে। কি মানে মারাত্মক নোংরা একটা কন্টেন্ট। তারপরেও সংসার করছে এবং বৃষ্টি রোগাক্রান্ত হয়েছে সেটাও মানুষের কাছে সিম্প্যাথেটিক এমনভাবে তুলে ধরছে। ঠিক এই সব অ্যাটাকগুলো, যেমন তোমার আজকে আমার ভিডিওটা তোমার প্রতি ভীষণ পোলাইট, ভীষণ ভালো, ভীষণ সহানুভূতিশীল, কিন্তু এই দীর্ঘদিন যখন তোমার এই কন্টেন্টটা চলতে থাকবে তখন কিন্তু আমি বলছি আমি তখন কিন্তু তোমাদেরকে ধীরে ধীরে সত্যিগুলো তোমার চ্যানেল থেকে খুঁজে বার করার চেষ্টা করব। আর ঠিক কোথাও না কোথাও কোনো না কোনো ক্লু তুমি ছেড়েই যাবে, কোথায় কোথায় ভুল হয়েছে, তোমার হাজব্যান্ডের কোথায় ভুল, তোমার কোথায় ভুল, কেন তুমি বাড়ি ছেড়েছো। তোমার দোষ না থাকলেও সেটা খুঁজে বের করার জন্য অনেক সময় দোষ দিয়ে দেবে, তখন তোমার মেন্টাল চাপ প্রচুর পরিমাণে চলে আসবে। তো সেই জন্যই আমি বলছি এই যে যেই প্রবলেমটা তুমি তুলে ধরছো সেটা তুমি দীর্ঘদিন ধরে তুলে ধরতে পারবে না। এখন কন্টেন্ট করছো, যেটা করছো করো, ডেলি ব্লগ দেখাবে, তোমার কষ্টের লাইফটা দেখাবে, কীভাবে চলছে সেটা দেখাও, কিন্তু এই তোমার বাচ্চার দুটো মেয়ের ভবিষ্যতের জন্য এই ভবিষ্যতের দিকে তাকিয়ে তুমি তোমার হাজব্যান্ডের ওই বাড়িতে ওদেরকে রাখার ওই অধিকার ছেড়ো না। মেয়েদেরকে নিয়ে তুমি আগে তোমার বাড়ি ফেরো, তোমার নিজের বাড়ি, যেই বাড়িতে তোমার বাচ্চারা ভালো থাকবে। আর স্বামীর কাছে টাকা জোর করে মেয়েদের দিয়ে চাইয়ে নাও, বাজারের টাকা দিয়ে যাও, সংসার চালানোর টাকা দিয়ে যাও। তুমি ভিডিও করছো করো, তুমি যেমন তোমার লাইফস্টাইল দেখাচ্ছ দেখাও, এটা তোমার এক্সট্রা ইনকাম হয়ে থাকবে। আর বাবার কাছ থেকে মেয়েদের খরচ খরচা যেগুলো নেবে সেগুলো তোমার বাচ্চাদের সংসারে বা তোমাদের এই যে এভরিডের যে খরচ খরচাগুলো সেটা তুলে নেবে। আর তোমার ইউটিউব পেমেন্ট যেটা আসবে সেটা দিয়ে আমি ভবিষ্যৎটা করে রাখবে। কিন্তু এই বাচ্চাদেরকে নিয়ে তুমি এরকমভাবে ভাড়া বাড়ি থেকো না। এটা আমার ওপিনিয়ন, আমার কথা। এটা তোমার ভালো না লাগলে আমার কিচ্ছু করার নেই, কিন্তু যদি তুমি এরকমভাবে কন্টেন্ট ছুড়ে দিতে থাকো সবাই কিন্তু তোমার এই কন্টেন্টটা লুফে নেবে। এটা গেল 1 নম্বর। এবার আরেকটাই কথায় আসি, এই প্রীতম আর ওই বৃষ্টি যা দেখছি, বৃষ্টি তো একেবারে স্বামীর নামে মানে উচ্ছন্নে, মানে স্বামীর মানে কি শুরু থেকে শেষ অবধি কী বলেনি। যেই মানুষটা দেখো ক্যামেরার সামনে আসবে না বা যে মানুষটাকে আমরা চিনব না, যে মানুষটার সম্বন্ধে আমরা, যে মানুষটা নিজের বক্তব্য নিজে রাখবে না, ততক্ষণ অবধি আমরা কখনোই একতরফা শুনে কারোর প্রতি কোনো ডিসিশান নিতে পারবো না। যেমন এই শিলিঝিলির কথাও বলছি, এর হাজব্যান্ডেরও কিন্তু আমরা কোনো কিছুই দেখিনি, না তার মন্দটা দেখেছি না তার ভালোটা দেখেছি। তাকে ওরা যেটুকু উনার যে ক্যামেরা ফ্রেন্ডলি নয় এটুকু বুঝেছি যে উনি ক্যামেরার সামনে সেভাবে ইজিলি আসে না। এমনকি এটাও কোথাও না কোথাও সত্যিই বোঝা গেছে যে না উনি ওনার বউ বা মেয়েদের নিয়ে খুব যে উৎফুল্লতার সাথে যে এদিকে যাব ওদিকে যাব, এগুলো আমি জানি না, সরি আমি ভুল হলেও হতে পারি, আমি ওর ভিডিও ফলো করি না, সেভাবে আমার ওর চোখে ধরা পড়েনি, ওর চোখে ধরা পড়ে ওর এই মিশিলির চোখের ভেতরে না সবসময় একটা কেমন যেন ওর ভেতরে না একটা খুশি ব্যাপারটা ছিল না।
হাসিটাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা খুশি যে মনের আনন্দ, ভেতরের থেকে একটা আনন্দ থাকলে যে মানুষরা যে একটা উৎফুল্লতা ব্যাপার, সেটা কিন্তু ছিল না। ছিল ওই যে বাড়িতে আছি, মেয়ে দুটোকে নিয়ে কাজ করছি, এই করছি ওই করছি, ওর হাজব্যান্ড কাজে গেছে, আসবে, হ্যাঁ, মানে কিন্তু সেই ওর চোখে মুখে যে খুশি ভাবটা, সেটা ছিল না। তার জন্যে কি ও ভীষণ তীব্রভাবে মানুষকে অ্যাটাক করতো? হ্যাঁ, ও আবার গালি দিত না, ও গালি দিত না, কিন্তু ও মানুষকে ভীষণ বাজেভাবে অ্যাটাক করতো। আমি দেখেছি মন্দিরাকে ও ভীষণ ভীষণভাবে হ্যারেস করেছে, এবং মন্দিরাকে যা নয় তাই বলে, রাহুলকে, মন্দিরাকে, সোমনাথকে একেবারে যা নয় তাই বলে ও অ্যাটাক করেই গেছে, করেই গেছে। তাই আমি ওর তখন চোখ মুখে দেখতাম যে ওর চোখে মুখের মধ্যে না, মানে ভালোবাসাটা কোথাও ও পায় না। ও ভালোবাসার কাঙাল, ওর ভেতরে সেই ভালোবাসাটা ওকে কেউ দেয়নি। তার জন্যই হয়তো হিংস্রতার সাথে অ্যাটাক করে। মন্দিরার বড় মন্দিরাকে এত ভালোবাসে, আবার রাহুলও মন্দিরাকে এতটা ভালোবাসতো। এগুলো দেখেই কি ও এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে যেত নাকি ও, আমি বুঝিনি। কিন্তু আজকে আমি বুঝতে পারছি সত্যিই ওকে দেখে আমার খারাপ লাগছে। তবে এই রকম প্রত্যেক বাড়িতেই এরকম করে একটা ঘটনা আছে, প্রত্যেক বাড়িতে। বিশ্বাস করো, আমারও মাঝে মাঝে একে দেখে, দেখে নয়, এর মতো আমার মনে হয় আমিও বাড়িঘর ছেড়ে চলে যাই, মেয়ে নিয়ে চলে যাই। যখনই আমি বাড়ির বাইরে বেরোবো ভাবি না, তখন সবার আগে ভাবি আমার মেয়ের কাজ, মানে চাকরি। এবার ওর সবসময় চাই ইন্টারনেট। এবার ইন্টারনেট কানেকশান একদিনও দুদিনও ব্যাপার নয়, এটা মাসের পর মাসের ব্যাপার হবে। ইন্টারনেট কানেকশান নিতে হবে, একটা বাড়ি ভাড়া খুঁজে সেই ভাড়া বাড়িতে গিয়ে ধরো অন্তপক্ষে 4-5 হাজার টাকার কমে একটা আমি ভাড়া বাড়ি পাবো না। 4-5 হাজার টাকা দিয়ে একটা ভাড়া বাড়ি খোঁজার পর তারপরে একটা ইন্টারনেট, মানে এগুলো করতে গেলে আমাকে আরও 3-4 হাজার টাকা খরচ। তারপরে ইয়ে ধরো মেয়ে খাওয়া, আমার আর আমার মেয়ের খাওয়া দাওয়া, গ্যাস, ইলেকট্রিক বিল, কাজের লোক, দুবেলা রান্না করা, এই তারপরে নিজের ভিডিও, আবার বাজারে যাও, বাজার করে আনো, মানে এত চিন্তার। ধরো ব্যাগের ভেতরে প্রতিদিন আমাকে ব্যাগ থেকে 100 টাকা বের করে বাজার করতে হবে, যাই আসবে গেটের কাছে, ধরো সবজি আসুক, মাছ আসুক, ডিম আসুক, আলু কেনো, পটল কেনো, তেল কেনো, সবই তো নিজের টাকা দিয়ে কিনতে হবে। এগুলো যখনই আবার ভাবি তখন বলি না থাক, মানে একটু অ্যাডজাস্ট করে নে, আর কিছুদিন সহ্য করে নে, থাক থাক ওরকম করিস না। আবারও মনে হয় না চলে যাব, আবারও মনে হয় না। তারপরে বিস্কুট এত বড় বাড়িতে এই রিল্যাক্সে থেকে থেকে অভ্যাস। ও কি পারবে ভাড়া বাড়িতে এই বিস্কুটকে নিয়ে যেখানে সেখানে পটি করতে পারবে না, যেখানে সেখানে হিস করতে পারবে না। খাওয়া দাওয়া কোথায় দেবো, ওর কি হবে, ও চেনা পরিবেশ থেকে অচেনা জায়গায় গেলে কি হবে, এই যে আমার মাথার মধ্যে 7-17 চিন্তা যখন আসে, তখন আমার ভাবি না থাক, একটু অ্যাডজাস্ট করেই নিই, একটু শুনেই নিই কথা। দুদিন রাগ হলে কথা বলবো না, কথা না বললেই তো সমস্যা মিটে যায়। কথা বলবো না, তাকাবো না, দেখবো না। যেমন আমরা ভাড়া বাড়িতে থাকি, তেমনই মনে করবো আমি ভাড়া বাড়িতেই আছি। কে ইনাকে আমি চিনি না, জানি না, ইনি আমার চোখের সামনে এক্সিস্টই করে না, আমি দেখতেই পাচ্ছি না, আমি এরকমভাবে সরিয়ে দিই, ইগনোর করে দিই। এটা করতে হবে। এই ছেড়ে চলে যাওয়াটা আমার কাছে একদম ভালো লাগে না। না, ছেড়ে যাওয়া এটা হয় না। আসলে একটা মানুষের কাছে এতদিন থাকার পর না ছেড়ে যেতে মায়া লাগে। এটাই, নিজের বাড়ি ঘর দোর সব ছেড়ে যেতে মায়া লাগে। প্লিজ তোমরা, কান ধরছি, কেউ ভুল বুঝো না, প্লিজ কেউ ভুল বুঝো না। এটা আমি ওকে একটা ভালো বুদ্ধি দিচ্ছি। বাড়ি ফিরে যাও, মেয়ে দুটোকে নিয়ে বাড়ি ফিরে যাও। দেখো এরা এই 2 নম্বরই ইনকাম থাকবে না। এই যে প্রীতম, বৃষ্টি, এই যারা এগুলো করছে, যে সব ছেড়ে ছুড়ে, প্রীতমের, বৃষ্টির কাছে তো প্রীতম আছে, তোমার কাছে তো কেউ নেই যে তুমি বা দুটো মেয়ে নিয়ে বেরিয়ে গেছো। এটা তো মেয়ে দুটোর প্রবলেম না। আর প্রীতম বৃষ্টির মানে অধঃপতন শুরু হয়ে যাবে খুব শিগগিরই, খুব শিগগিরই। কারণ এখন মানুষের চোখে ওরা ধরা পড়ে গেছে যে ও কতটা খতরনাক, কতটা বেয়াদব, কতটা অসভ্য। ওই ফ্যামিলিটা যেমন বৃষ্টি অসভ্য, তেমনি ওই প্রীতম অসভ্য। এমনও তো শোনা যাচ্ছে প্রীতমের বাচ্চাই নাকি বৃষ্টির পেটে ছিল, ওই যে ছেলেটাকে নিয়ে গেছে সেটা নাকি প্রীতমেরই। হ্যাঁ, তা অবশ্যই তোমরা আমার যারা নতুন সাবস্ক্রাইবার আসবা বা যারা নতুন পুরনো আছো, তারা এই বৃষ্টি প্রীতমের এই বিষয়টাকে নিয়ে একটু তোমাদের জানতে হবে। তাই চ্যানেলের নামটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, না হলে আমি আমার কমিউনিটিতে অবশ্যই চ্যানেলের নামটা মেনশন করে দেবো। সেখান থেকে তোমরা ভিজিট করে নেবে। না ভিজিট করলে তার সম্বন্ধে আমি যখন বলতে শুরু করবো তোমরা জানবে কী করে।
কতটা তারা ঠকবাজ, কতটা ইউটিউবের প্ল্যাটফর্মে তাদের মানুষকে ঠকাচ্ছে, আর কিভাবে ঠকিয়ে এই এক ফ্যামিলি ইমোশনাল ড্রামা দেখিয়ে ইনকাম করছে। ভীষণভাবে এটা এখন ভাইরাল ড্রামা, যে হয় সংসার ছেড়ে চলে আসবে, নয় দেওরের হাত ধরে বেরিয়ে যেতে হবে। সত্যি আমার এই দেওরকে নিয়ে ওর দেখে না, ওদের এই জীবন কাহিনী দেখে আমারও একটা স্টোরি মনে পড়ে যাচ্ছে। কিন্তু আমার স্টোরি ভীষণ হার্টফুল এবং আমি ভীষণ কঠোর এই বিষয়ে। নো মিন্স নো। আমি কখনো কোনো সময় আমার মনকে কোথাও ফিসলাতেই দিইনি, একদম কন্ট্রোলে রেখেছি আমার মন। আমি যখন মনে করব তখনই দেব, আর যখন মনে করব না, না। আমার মন আমার চোখের ইশারায় চলে, এই যাবি না, যাবে না, এই যা তবেই যাবে। তো এইরকম একটা স্টোরি আমার সত্যি মনে পড়ে যাচ্ছে। তা আমি তোমাদেরকে বলবো কোনো না কোনো সময়, এক সময় বলবো, একদিন গল্প বলবো। এবং এটা নিয়ে আমার কোনো রকমের রিগ্রেটও নেই, এবং এটা নিয়ে এমন নয় যে আমার ফ্যামিলির কেউ জানে না। আমার ফ্যামিলি মেম্বারের সবাই জানে, সবার এটা জানা স্টোরি। তো সেই জায়গায় তোমাদেরকে বলছি, জানো এগুলো সত্যি এখন খুব ভাইরাল ড্রামা, যে দেওরের সাথে বৌদি চলে যাওয়া এবং বৌদিকে নিয়ে দেওর সংসার করার সেই কাহিনিগুলো তোমাদেরকে বলে ইনকাম করা। এই দুটো মেয়ে নিয়ে বাইরে পড়ে রয়েছে, তোমাদের প্রত্যেকের মনের ভিতরে কোথাও না কোথাও কষ্ট হচ্ছে। আর তার থেকেও বড় ভারাক্রান্ত কষ্ট এই পোড়া ভাত খাওয়া দেখে আমারও কষ্ট হচ্ছে। বিশেষ করে পোড়া ভাত কাঁচা লঙ্কা দিয়েও যখন খাচ্ছে, আমি মনে মনে ভাবছি, এটাই কি স্বর্গ আর এটাই কি নরক? ভগবান কি সত্যি স্বর্গ নরক কি এখানেই করে রেখে গেছে? তাহলে কি এই যে দিনগুলো কাটাচ্ছে এগুলো কি নরক যন্ত্রণা? মানে তাহলে কি কোথাও পাপ হয়েছে? পাপের ফলাফল হিসেবে এই নরক যন্ত্রণায় পোড়া ভাত কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে খাওয়া? আমি আমার মনের ভেতরে এই কথাগুলো আসছিল, বিশ্বাস করো, আমি সেটাই তোমাদের বলছি। আমি আমার মনকে পরিষ্কার রাখি। আমরা স্বর্গ নরক আমাদের বাইরে কোথাও নেই, আলাদা কোনো জোনে নেই, এইখানেই আছে। যেমন হসপিটাল, ওটা কিন্তু একটা স্বর্গ নরকের দরজা। যেমন কোর্ট, ওটাও একটা স্বর্গ নরকের দরজা। কিভাবে ওখানটা হ্যারেস হতে হয়, কিভাবে মানুষ কুকুরের মতো দাঁড়িয়ে থাকে, কিভাবে মানুষ বিচার পাওয়ার জন্যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে থাকে, ওটাও একটা স্বর্গ নরকের দরজা। তুমি যদি পুণ্য করো, তোমার একদম বিল এরকম করে টুস করে পাস হয়ে যাবে, তুমি কেসে জিতে যাবা। আর যদি তুমি নরক মানে তুমি যদি পাপ করো, তোমার শাস্তি হবে। ঠিক হসপিটালও তাই, তুমি যদি পুণ্য করো, টিচারে ঢুকবা আর পায়ে হেঁটে বেরিয়ে, হ্যাঁ 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 ভালো করে বেরিয়ে সুস্থ হয়ে বাড়ি যাবা। তুমি যদি সত্যি ভগবানের বুলাবা আসে, তুমি হেঁটে ঢুকবা আর টিচারে করে বেরোবে। এইটা এগুলো হচ্ছে এখান থেকে ফিল করার ভাই। আমি কোনো ক্রিটিসিজম করছি না বা কোনো কিছু না, আমি সবসময় বলছি এটাই, আজকে ওর হয়েছে, কালকে আমারও হতে পারে, আমিও বাড়ি ছেড়ে দিতে পারি, আমারও এরকমই লাইফস্টাইল তোমাদেরকে দেখাতে হতে পারে। তো এগুলোই বিচার করে, এগুলোই মানে করে আমরা আমাদের কর্মফলে কতটা ভালো কিছু রোজগার করেছি আর কতটা মন্দ কিছু রোজগার করেছি। তাই তোমার কর্মফলের সঙ্গে তোমার বাচ্চা মেয়ে দুটোর কর্মফল জড়িও না প্লিজ। তুমি তোমার বাচ্চা মেয়ে দুটোকে নিয়ে বাড়ি ফিরে যাও। মেয়েদের এতটা রাগ করতে নেই, আর মেয়েদের এতটা রাগ করে কখনোই বাড়ির বাইরে বেরোতে নেই। তোমার ভালো মানে তোমার বাচ্চাদের ভালো, তোমার বাচ্চারা যদি ভালো থাকে তাহলে তুমিও ভালো থাকবে। এটা আমি তোমায় বলছি, তুমি বাড়ি ফিরে যাও, এইভাবে ভাড়া বাড়ি থেকো না। শোনো, প্রত্যেকটা জিনিস এই যে আজকে খরচা করে 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 তুমি খেটে পরিশ্রম করে যেটুকু রোজগার করে এগুলো করবে, তারপরে দেখবে 1-1.5 মাস 2 মাসের পর মনে হবে যে তুমি কত বড় ভুল করেছো। তখন তোমাকে সেই বাড়িতেই ফিরে যেতে হবে। তাই ফালতু সময় নষ্ট করো না, বাড়ি ফিরে যাও। আর নতুন করে কন্টেন্ট করো, নতুন নতুন ভিডিও দাও। প্রত্যেক বাড়িতে গো স্বামীদের সাথে প্রত্যেকটা মহিলাদের অশান্তি হয়, প্রত্যেকটা মহিলা। এখন সত্যিকার এই পরকীয়াটা এমনভাবে ছড়িয়ে গেছে না, পরকীয়া যদি কোনো মহিলা করে তাহলে তো কোনো বাড়ির পুরুষের সাথেই তো করছে, তাই না? আজকে আর এই বিবাহিত মহিলার বিবাহিত পুরুষদের সম্পর্কটাই বেশি হচ্ছে ইদানিংকালে। কারণ আমি এই বাইরের সিনেমাগুলো দেখি না, বেশ ভালো লাগে। ডেট করা, ডেটিং ভালো লাগছে না, ডিভোর্স একজনকে ভালো লাগছে, হ্যাঁ ডেট করো, ডেট করার পর আবার তার সঙ্গে পোষালো না, তার সঙ্গে কাট। এই দারুণ আনন্দ, ইন্টারেস্টিং লাগছে। আমি চাই, আমি যে ড্রামাগুলো দেখি না, একদম এখন বর্তমান যুগের সেম টু সেম কাহিনী চলছে।
ভালো লাগছে না, ব্রেকআপ ভালো লাগছে, ডেটিং আবার তোমার সঙ্গে পছন্দ না, ওর সঙ্গে যাবো, যাও। মানে আইনও কীভাবে কি সুন্দরভাবে সবাইকে ফ্রিডম দিয়ে দিচ্ছে, ভালো লাগছে না, ছাড়ো, হাঁটা সাবাঙ্গি ঘাটা। ওই জন্যই ম্যাক্সিমাম মেয়েরা এখন বিয়ে করতে ভয় পাচ্ছে, যে বিয়ে করার পর বাচ্চা হয়ে যাওয়ার পর কিন্তু মায়েদের ভীষণই জ্বালা, তাই বাচ্চা নিতেও ভয় করছে, বা বিয়ের পরেও মানে বিয়ের পরে বাচ্চা নিতে ভয় পাচ্ছে, আর কিছু মানুষ তো বিয়ে করতেই ভয় পাচ্ছে, যে বিয়ে করার আবার 1-2 বছর পর আবার কি হয়। এখন 99.9% বাড়ির বউ আর অন্য বাড়ির হাজব্যান্ড করছে। আচ্ছা, টাটা, বাই বাই, সাবধানে থেকো। তাই আমি বলবো তোমরা সবাইকে ফ্রি করে দাও এবং সবাইকে ডেটিং করার জন্যে ফ্রিডম দিয়ে দাও, কিন্তু তোমরা ডেট করো, যাই করো, ভালোবাসো, প্রেম করো, ক্যামেরা খুলে এইভাবে পাবলিসিটি করো না, যে দেখি ইনকাম করবা আর মানুষগুলোকে অধঃপতনে নিয়ে যাবা। না, যা করবা সিক্রেটলি করো, লোকে ক্যামেরা খুলে মানুষকে আর কটা মানুষকে এসব করতে উস্কিও না বা সাহায্য করো না, বা ওই বলে না কি, ওটাকে কী বলে, অ্যাপ্রিসিয়েট নাকি ভিডিও দেখে এনকারেজ, যেটাই হোক, মানে এইসব নোংরা কাজ করার জন্যে প্রলোভিত করো না, এটাই ঠিক আছে। চলো, ভিডিওটা এতটুকুই রাখলাম, জাস্ট এটুকুই দিলাম। আর এখন আমি কন্টেন্ট ধীরে ধীরে চেঞ্জ করব, প্লিজ তোমরা আমাকে হেল্প করো সবাই। আমি আর চাইছি না এই কন্টেন্টের ভেতরে থাকতে, আমি একটু করে আলাদাভাবে ভিডিও দেব। যদি তোমরা কি ভাবছো না ভাবছো অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানিও। প্লিজ তোমরা আমাকে কিন্তু হেল্প করো, করবা না হেল্প? করবা নিশ্চয়ই, আমি জানি তোমরা আমায় অনেক ভালোবাসো। টাটা। একজনের শোয়া দেখো। এটা পাক্কা আমার প্রেমিক ছিল গত জন্মে, মানে আমি ছাড়া ওর পিছনে পৃথিবীতে কেউ নেই, মানে এত মণিহারা ফণি আমি ওর। শিলি লিলিকে বলছি, মেয়েকে নিয়ে বাড়ি ফিরে যাও, এইভাবে থেকো না। তোমার কষ্টটা আমরা সহ্য করতে পারবো, কিন্তু বাচ্চা দুটোর কষ্ট খারাপ লাগছে। আর এই ঠান্ডার মরশুম, ঠান্ডার দিনে এইভাবে ওদেরকে নিয়ে কষ্ট দিও না, বাড়ি চলে যাও।